ওয়েলকাম টু আরএস গাইডেন্স। গতকাল এসএসসি এসএলএসটির ক্লাস 11-12-এর রেজাল্ট আউট হয়েছে। আপনারা সবাই গত 25-26 ঘন্টার মধ্যে প্রথম দিকে রেজাল্টের দেখার জন্য বিভ্রান্তি থাকলো, তারপরে আশা করি সবাই রেজাল্ট পেয়েছেন। কার কত স্কোর হয়েছে সেটা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন। তবে আজকে প্রাপ্ত সবার নাম্বার বিবেচনা করে যতজনের সাথে কথা হয়েছে আলোচনার মাধ্যমে জানা গেছে, তো সেই বিবেচনা করে যেরকম কাট অফ হতে পারে 17 তারিখের ভেরিফিকেশানে ডাকছে এসএলএসটি। এই খবরটাও, এই নিউজটাও সবাই জানেন। 12 তারিখের পর কাট অফ সম্পর্কে জানা যাবে, ভেরিফিকেশানে কারা কারা ডাক পাচ্ছে জানা যাবে। তবুও মনের মধ্যে যে চাপ বা লড়াই কাজ করছে, সেই লড়াইকে শান্ত রাখার জন্য যে কাট অফ হতে পারে, যে বিশ্লেষণ, সেটা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চার্ট করে রেখেছি। এখানে একদম শিওর যতজন ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে, আমি নিজেও একজন ক্যান্ডিডেট। এর আগে রামকৃষ্ণ মিশনের সার্ভিসেও আমি সিলেক্টেড, ফার্স্ট র্যাঙ্কিংয়ে না থাকলেও সিলেক্টেড ক্যান্ডিডেট হিসাবে নেক্সট 3rd 5th পজিশানে ছিলাম। তারপরে মাদ্রাসা সার্ভিসে ইন্টারভিউ দিয়ে এসেছি এবং গত কয়েক বছরে যত রামকৃষ্ণ মিশনের এক্সাম দিয়েছি, এই মাদ্রাসা সার্ভিস দিলাম আর এই এসএলএসটি, তার নিরিখে যত কম্পিটিটরের সাথে যোগাযোগ রয়েছে, শুধু আমার সাবজেক্ট নয়, আরও অন্যান্য সমস্ত সাবজেক্ট মিলিয়ে তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে বিশ্লেষণ করে যে কাট অফটা হতে পারে সেটা একটা জানিয়েছি। হ্যাঁ, এখানে 1-2 নম্বরে হেরফের হতে পারে, তবে এটাই থাকার সম্ভাবনাটা কিন্তু, বা 1-2 নম্বরের কাছাকাছি থাকার সম্ভাবনাটা খুবই প্রবল। তো সেক্ষেত্রে আনরিজার্ভডে মেল ফিমেল প্লাস ফিমেলরা কিছুটা সুযোগ পাবে, তো সেটা জানানো হয়েছে। তার সাথে নতুন ইডব্লিউএস কোটা, যেটা ইডব্লিউএস কোটাটা নতুন অ্যাড হয়েছে এই বছর, তো সেটা জানানো হয়েছে। ইডব্লিউএসে আহামরি খুব যে বিশাল নামবে, ক্যান্ডিডেটরা সুবিধা পাবে তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে 3 থেকে 4 নাম্বারের মতো সাবজেক্ট ওয়াইজ কমতে পারে। বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন কম্পিটিটর আছে। কোশ্চেন কোন লেভেলের হয়েছিল এবং তার ওপর গতকাল যে আনসার কি পাবলিশ করেছে বা স্কোর পাবলিশ করেছে কমিশন, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই 1, 2, 3 নাম্বার করে যা যা প্রভিশনাল স্কোর ছিল তার তুলনায় ছেলেমেয়েদের কমছে। কীরকম কমছে? কিছু ক্ষেত্রে দেখা যাবে সঠিক আনসারও ভুল নিয়েছে কমিশন। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অল ক্যান্ডিডেট নাম্বার পাচ্ছে। হয়তো কারোর নাম্বার স্কোর 50 হচ্ছিল আগেও, এখনও 50 আছে, কিন্তু অল ক্যান্ডিডেট 3টে নাম্বার পাচ্ছে। তার মানে হিসেব মতো তার পজিশনাল ভ্যালু কিন্তু নেমে এলো। 50 সে পেলেও পজিশনাল ভ্যালু কিন্তু 47 হয়ে গেল, কারণ কাট অফ যেহেতু সবাই 3 পাচ্ছে, কাট অফ কিন্তু হাই উঠবে। একই রকমভাবে এই যে পজিশানটা বললাম, এটা হয়েছে হিস্ট্রি, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি এসবের ক্ষেত্রে। আর একই রকমভাবে কিছু কিছু সাবজেক্টের সঠিক আনসার চ্যালেঞ্জ করে কিছু বাড়াচ্ছিল, সেখানে না বেড়ে বরং কমেছে, যেমন বায়োলজিক্যাল সায়েন্সে, যেমন ফিজিক্যাল সায়েন্সে। তো সেক্ষেত্রে কিন্তু মানে ফিজিক্স যেটা, তো সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ওয়াইজ কাট অফ কিন্তু সবারই মানে স্কোর পজিশন ভ্যালু কিন্তু কমছে। তো যাই হোক, একটা বিভিন্ন কম্পিটিটরদের সাথে এতদিনের যে সাক্ষাৎ বা এতদিনের যে পরিচিতি, এতদিনের যে একটা স্টেজ পারফরমেন্স তৈরি হয়েছে কম্পিটিশানের জগতে, তার উপর বেশ করে আমার বিশ্লেষণ করে যেটা আমি মনে হয়েছে সেটা আমি এখানে জানিয়েছি। আপনারা প্রত্যেকে আপনাদের কত করে স্কোর হচ্ছে আপনার সাবজেক্টে সেটা জানাবেন। আরও ভালোভাবে বোঝা যাবে যে আমার বিশ্লেষণটা কতটা সঠিক। ঠিক আছে? তো সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যা যা পদক্ষেপ কমিশন নিতে চলেছে সেগুলো আমি সাথে সাথে জানানোর চেষ্টা করব। রিটেনের সময় কোনো আপডেট দিইনি, কোনো রকমভাবে ভিডিও সেশন করিনি, কিন্তু এবার থেকে
ইন্টারভিউ এবং তার পরবর্তী আপডেট, মাদ্রাসার কমিশনের আপডেট, মাদ্রাসার ইন্টারভিউয়ের পর স্কুল চয়েসও হয়ে গেল, সমস্ত কিছু নিয়ে আপডেট দেবো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন, তাহলে সমস্ত তথ্য আমি দ্রুত জানাতে পারবো এবং আপনারাও দ্রুত পেতে পারবেন। ধন্যবাদ।